ওই রাস্তা দিয়ে একজন খ্রিস্টান মহিলা রওনা করছে, যাইতেছে। ওই মহিলা আল্লাহ রসুলের বয়ানটা শুনলেন। শোনার পরে সে ছিল বড় ব্যবসায়ী। সে তার মালের জাকাত গয়না গয়না মালের জাকাত দিয়া মনে মনে চিন্তা করে, এই মদিনার মাটিতে মোহাম্মদ রসুল্লাহর মতন এত সত্যবাদী লোক আর একজনও নাই। মোহাম্মদ যেইটা বলে এটা পরিপূর্ণ সত্য কথাই বলেন। আমি আমার মালের জাকাত দিয়া দিলে আমার মাল যিনি দিয়েছেন তিনি হেফাজত করবেন। ঘটনাক্রমে কয়েকদিন পরেই ওই মহিলার কাছে সংবাদ আসছে যে আপনার কাফেলা যে গিয়েছিল ব্যবসার মালামাল আনতে, মালামাল জাহাজ বইরা নিয়ে আসতেছে, ওইখানে তো বিশাল বড় ডাকাতি হয়েছে। অনেক ডাকাত একত্রিত হইয়া ওই জাহাজগুলোকে ছিনিয়ে নিয়ে গিয়েছে, মালামাল ছিনিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু মহিলার মনের ভাব হইল যে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দিগিতে কোনো দিন মিথ্যা বলে নাই। যেহেতু মোহাম্মদ রসুল্লাহ বলেছেন জাকাত দিলে ওই মালের হেফাজত আল্লাহ করেন, তাইলে আমার পূর্ণাঙ্গ বিশ্বাস মোহাম্মদের ওপরে আছে, আমার মাল ক্ষতিগ্রস্ত হবে না। আরেকটু জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার মাল ধ্বংস হবে না, আমার মাল ডাকাত নিবে না। ঠিকই দেখা গেল যখন কাফেলা বাড়িতে আসছে, আসার পরে ম্যানেজার বলতেছে, ও মহিলা, ও আল্লাহর বান্দি, শোনো, সবার মাল, আমার মালের জাহাজ ছিল সবার পিছনে, সামনের সবগুলো জাহাজ ডাকাতি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, সব মালামাল নিয়ে গেছে। কিন্তু আমাদের পাশে, আমাদের জাহাজের পাশে আইসা ডাকাত আমাদেরকে ছিনতাই করেও নাই, আমাদের মালামাল নিয়েও যায় নাই। তখন ওই মহিলা একটা দৌড় দিয়া মোহাম্মদ আরবির কাছে গিয়ে বলে, মোহাম্মদ, তুমি সত্য নবী, তুমি সত্য রসুল, তুমি যা বলেছিলা আমি সত্যই পেয়েছি। মোহাম্মদ, আমি চাইতেছি এই মুহূর্তে তোমার দরবারে আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে।